ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সকাল ৯টা থেকে তো রাজধানীর ৭টি পয়েন্টে অবরোধের ডাক দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এখন কেমন দেখছেন পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। সুনন্দা, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমি এখন আছি নীলক্ষেত এই এরিয়াটিতে। সেখানে যেটা হচ্ছে, গতকালকের ঘটনায় ঢাকা কলেজ সহ ৭ কলেজের যার যার ক্যাম্পাসের সামনে অবস্থান করার যে কর্মসূচি, অবরোধ করে রাখার বা যে কর্মসূচি, সেটা কিন্তু সকাল ৯টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে যাতে করে কোনো প্রকার আর বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই বিষয়ে যথেষ্ট সোচ্চার রয়েছে বলা যায়। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন, আপনি জানেন যে গতকালকে যে ঘটনা, সেই ঘটনার মূল যে দাবিটা, এখন যে দাবি সেটা হচ্ছে যে প্রো-ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-ভিসির অপসারণ সহ তারা যে পাঁচটি দাবি তারা উত্থাপন করেছেন, সেই দাবির প্রেক্ষিতে না মানা পর্যন্ত বা গতকাল রাতের যে ঘটনায় যারা এই সংঘর্ষে জড়িত ছিল তাদের বিচারের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। বিশেষ করে ঢাকা কলেজ সহ ৭টি কলেজ যেগুলো রয়েছে, সব কলেজের সামনে তারা অবস্থান পালন করবে বলে কিন্তু আমাদের কাছে জানিয়েছেন। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন যে বর্তমান অবস্থা সেটা আপনি জানেন যে এই প্রেক্ষাপটেও কিন্তু তারা ক্লাস থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। তারা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর কোনো পরীক্ষা বা ক্লাস করবে না, এমনটা কিন্তু জানিয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু এই স্থগিত কার্যক্রম রাখার কিন্তু ঘোষণা দিয়েছে। তো সেটা আসলে এছাড়াও এই রোববার অনাকাঙ্ক্ষিত ঘটনা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সেটা কিন্তু এক বিবৃতিতে গতকালকে গভীর রাতে এক বিবৃতিতে এই ঘটনার বিবৃতিতে জানিয়েছেন তিনি। এই ঘটনা কোনোভাবেই তৃতীয় পক্ষ যাতে সুযোগ দিতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে, সেই নির্দেশনাও কিন্তু সেই বিবৃতিতে উল্লেখ করা আছে। তো সবকিছু মিলেই বলা যায় যে অপেক্ষা করতে হবে যে কোন প্রকার আসলে তারা যে ধরনের অবরোধ কর্মসূচি পালন করবে, সেই অবরোধটা আসলে কতটুকু করতে পারবে বা কতটুকু কি হবে, সেই বিষয়টা অপেক্ষা করতে হবে সেটা জানার জন্য। তো এই ছিল সুনন্দা এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।